পদাতিক সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি পদাতিক ছবির জন্য কিন্তু প্রচুর মানুষ অপেক্ষা করেছিলেন। অতি উত্তম বক্স অফিসে বেশ ভালো পরিমাণে একটা ব্যবসা নিয়ে এসেছিল সৃজিত মুখোপাধ্যায়ের এবছরের ছবি। প্রথম দিকে রিলিজ করেছিল, তারপর পদাতিক এই ছবিটার রিলিজ ডেট নিয়ে কিন্তু প্রচুর মানুষ আমাকে প্রচুর প্রশ্ন করেছিলেন। যদিও আপনারা জানেন যে বাইরে বিভিন্ন ইন্টারন্যাশনাল যে ফেস্টিভ্যালগুলো চলছিল সেখানে সিনেমাটা দেখানো হচ্ছিল, সেখান থেকে কিন্তু একটা ভালো পরিমাণে বিজনেস তারা নিয়ে এসেছে, সেখান থেকে কিন্তু ভালো পরিমাণে প্রশংসা তারা কুড়িয়েছে, অ্যাওয়ার্ড তারা পেয়েছে। এবার সময় এসেছে ভারতবর্ষে রিলিজ করার। পশ্চিমবঙ্গের সিনেমাটা কিন্তু 15ই আগস্ট রিলিজ করছে, অফিসিয়ালি আজকে ঘোষণা করে দেওয়া হয়েছে 15ই আগস্ট সিনেমাটা রিলিজ করছে। এই সিনেমাটার যে পোস্টারটা রিলিজ করা হয়েছে খুব সুন্দর, এখানে আমরা চঞ্চল চৌধুরী দুটো লুক দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগছে লুকটা দেখতে। এই সিনেমাটার জন্য আমি বাস্তবিক অর্থে প্রচন্ড পরিমাণে এক্সাইটেড হয়ে রয়েছি। দেখা যাক চঞ্চল চৌধুরী তার উপর মানে এরকম একটা বড় ক্যারেক্টার, মৃণাল সেন একটা ক্যারেক্টার, মৃণাল সেনকে এরকম ভাবে দেখতে পাওয়া একটা কিন্তু বড় বিষয়। আশা করছি সেই পুরনো সৃজিত মুখোপাধ্যায় কিন্তু আমরা ফিরে পাবো। এবারে বিষয়টা হলো 15ই আগস্ট খুব ভাইটাল একটা সময়। আমরা জানি যে অকেশনের সময় কিন্তু বড় অকেশনের সময়, যেটা আমরা ইন্ডিয়ান ক্ষেত্রে ইন্ডিয়ান যে বড় একটা অকেশন থাকে আর কি, সেখানে আমরা দেখতে পাই যে সাউথ ইন্ডিয়ান ছবি, হিন্দি ছবি, তাদের সাথে কিন্তু আমাদের বাংলা ছবিকে একটা বড় ফাইট দিতে হয়। তো সেখানে দাঁড়িয়ে কোথাও না কোথাও বাংলার বাজারে বাংলা ছবি কিন্তু পিছিয়ে যায়, এটা বরাবরই হয়ে এসেছে, আগামী দিনেও আমার মনে হয় এটাই হবে। তবে এবছর বাংলা ছবির জন্য একটা ভালো সময়, কারণ এবছর বাংলা ছবি এখনো অব্দি এটা ক্ল্যাশ করছে। আগে হিন্দি ছবিগুলো বলি, হিন্দি ছবি কিন্তু এবছর 15ই আগস্ট এখন অব্দি যে অফিসিয়াল আপডেটস আছে, পুষ্পা 2 রিলিজ করার কথা ছিল। পুষ্পা 2 যে কোনো কারণেই হোক তারা কিন্তু অনেকটা পিছিয়ে দিয়েছে, নভেম্বর ডিসেম্বরে তারা কিন্তু পুষ্পা 2 আনবে। ভালো সিদ্ধান্ত না খারাপ সিদ্ধান্ত সেটা পরে বিচার্য বিষয়। 15ই আগস্ট থেকে তারা সময়টা সরিয়ে দিয়েছে। জুন জুলাই মাসে এমার্জেন্সি রিলিজ করার কথা ছিল, জুন জুলাই মাস থেকে এমার্জেন্সি সরিয়ে দিয়ে কিন্তু তারা সেপ্টেম্বরে পুজোর আগে আগে নিয়ে এসেছে। এমার্জেন্সি কিন্তু একটা বড় প্রজেক্ট, মনে রাখতে হবে, এটা কিন্তু একটা বড় সংখ্যক দর্শক দেখবেন হলে গিয়ে, কান্নার বড় একটা ছবি। তো সেক্ষেত্রে বড় দুটো ছবি পিছিয়ে দেওয়া হয়েছে, সেখানে 15ই আগস্ট এই মুহূর্তে যে ছবিগুলো আমাদের হাতে রয়েছে হলো বেদা, জন আব্রাহামের ছবি, নিখিল আদবানি ডিরেক্ট করছেন। তো বেদা একটা বড় ছবি, আমার মনে হয় বেদা কিন্তু একটা ভালো পরিমাণে কালেকশন নিয়ে আসবে। স্ত্রী টুকে বললে হবে না, বেদার সাথে ক্ল্যাশ করছে স্ত্রী টু একটা বড় ছবি। এটা স্ত্রীর পরে এত বছর পর রিলিজ করছে, ফ্র্যাঞ্চাইজির ছবি, এর একটা আলাদা অডিয়েন্স রয়েছে, হরর কমেডি ডার্ক কমেডি একটা আলাদা অডিয়েন্স রয়েছে, তারা কিন্তু সিনেমাটা দেখবে, এনজয় করবে। থার্ডে আছে খেল মে, অক্ষয় কুমারের ছবি। এই ছবিটা অফিসিয়ালি কোনো আপডেটস তো নেই, মেবি রিলিজ করতেও পারে 15ই ক্ষেত্রে 15ই আগস্ট আবার একটা ছবি অক্ষয় কুমারের একটা বড় ক্ল্যাশ, দেখা যাক কি হয়। তার সাথে কিন্তু এখনো অবধি সাউথ ইন্ডিয়ান বেশ কয়েকটা ছবি রয়েছে, আমি আলাদা করে নাম বলছি না, কারণ এখানে সাউথ ইন্ডিয়ান শুধুমাত্র বড় বাজেটের ছবি যারা, যেরকম সালার বা বড় কোনো মুখ রয়েছে, সাউথ ইন্ডিয়ান ফেস রয়েছে, সেরকম ছবি ছাড়া এখানে সাউথ ইন্ডিয়ান ছবি যে খুব একটা মার্কেটে কোনো জায়গা পায় তা নয়। বাংলার মার্কেটে সাউথ ইন্ডিয়ান ছবি নিয়ে আমি খুব একটা এক্সাইটেড নই। তো তিনটে বড় হিন্দি ছবি রয়েছে, তার সাথে কিন্তু আমাদের পদাতিক রিলিজ করছে। পদাতিকের আলাদা একটা অডিয়েন্স রয়েছে, পদাতিক আলাদা অডিয়েন্সকে টার্গেট করা হচ্ছে। আমার মনে হয় পদাতিক কিন্তু একটা আলাদা বিজনেস করবে, সিরিজের আলাদা একটা ফ্যান বেস রয়েছে। বাবলি রয়েছে, তবে বাবলি 30শে আগস্ট রিলিজ করছে। আমি ভেবেছিলাম 15ই আগস্ট রিলিজ করবে না, আমি দেখলাম তাদের রিলিজ ডেট তো 30শে আগস্ট। তো সেক্ষেত্রে বাবলির জন্য খুব একটা চাপের কিছু নেই, যারা রিলিজ করার প্রথম 2 সপ্তাহেই সিনেমাগুলো বিজনেস করে নেবে, বাবলির জন্য আলাদা একটা জায়গা থাকবে। বাবলি ভালো ছবি, রাজ চক্রবর্তীর ছবি, অন্য ঘরানার ছবি, শুভশ্রীকে আবিরকে দেখতে পারবো। বাবলি খুব দারুণ একটা উপন্যাস, বুদ্ধদেব গোর, সেই উপন্যাসটা যদি খুব ভালো করে এক্সিকিউশন করা যায়, আমার মনে হয় বাবলি কিন্তু দর্শক মহলে সাড়া ফেলতে পারে। বাবলি আলাদা একটা দর্শকদের আলাদা একটা জায়গা কিন্তু নিয়ে যাবে। বাবলি পরে রিলিজ করছে, বাবলি নিয়ে সমস্যা নেই। তো বাংলা সিনেমা আমি জানি না উইন্ডোজ কোনো সিনেমা রিলিজ করবে কিনা, এসবিএফ কোনো সিনেমা রিলিজ করবে কিনা, তাদের তো অফিসিয়াল কোনো আপডেটস আমাদের কাছে নেই। 15ই আগস্ট উইন্ডোজের একটা ছবি হাতে রয়েছে, আমি অ্যানাউন্স করছি না, তারা জানে কাজ শেষ হয়েছে কিনা। ওই ছবিটা রিলিজ করলেও করতে পারে। এখন শোনা যায় ছবিটা নাকি তারা ডিসেম্বর মাসে রিলিজ করবে, ক্রিসমাসের সময় নাকি তারা ক্ল্যাশ করতে চায়। আমার কোনো আইডিয়া নেই, সিনেমাগুলো যদি আপডেটস কোনো আসে আমি কিন্তু রিভিউ শেয়ার করবো, আপনারা জানাবেন। 15ই আগস্ট প্রচুর ছবি আছে, এখনো 2-3টে ছবি কিন্তু আমি আলোচনা করলাম না হিন্দি সিনেমার ক্ষেত্রে, সেই 2-3টে ছোট ছোট ছবিও কিন্তু ক্ল্যাশ করতে পারে। ছবিগুলো কোনো অফিসিয়াল আপডেটস আসলে আমি কিন্তু শেয়ার করবো। আপনারা জানাবেন যে কোন ছবিটার জন্য আপনারা সব থেকে বেশি পরিমাণে এক্সাইটেড হয়ে রয়েছেন 15ই আগস্ট ছবির জন্য। তো আরেকটা অফিসিয়াল আপডেটস জানাই, গুরুত্বপূর্ণ একটা আপডেটস, সেটা হলো দেবের টেক্কা ছবি, সেটা কিন্তু অলরেডি ডাবিং কমপ্লিট হয়ে গেছে, শুটিং শেষ হয়েছিল, ডাবিং বাকি ছিল, সেটা কিন্তু শেষ হয়েছে। পোস্ট প্রোডাকশনের কাজ আমরা বলতেই পারি তাহলে শেষ। সৃজিত মুখোপাধ্যায়ের সাথে তিনি গতকাল একটা ছবি পোস্ট করেছেন, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, দেবকে আমরা দেখতে পাচ্ছি, নিজে জানিয়েছেন যে পুজোতে কিন্তু ছবিটা আসছে। তো পুজোতে আমরা টেক্কা পাবো, সৃজিত মুখোপাধ্যায়ের ছবি পাবো,
একটা আলাদা একটা ঘরানার ছবি, আমরা কিন্তু এক্সাইটেড হয়ে রয়েছি। যাই হোক, এই মোটামুটি 15ই আগস্ট, তারপর সেপ্টেম্বর, তারপর অক্টোবর, পরপর কিন্তু একটা ছবি রিলিজের ডেট, বড় বড় ছবি আসতে চলেছে। আপনারা জানাবেন 15ই আগস্ট কোন ছবিটার জন্য আপনারা সব থেকে বেশি এক্সাইটেড হয়ে রয়েছেন। দেবের টেক্কার জন্য আপনারা কতটা এক্সাইটেড আমার কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। জয় হিন্দ।